the dark. Are you scared? I can see you from behind. আগে বলো তো, ভূতকে বিশ্বাস করো? তাহলে তারাই একমাত্র আমার বলা এই ঘটনার মধ্যে বাস্তবিকতা খুঁজে পাবে। এ মহাবিশ্বে এমন কিছুর অস্তিত্ব আছে যা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, এমন কিছু অস্তিত্ব যা বিজ্ঞানকেও হার মানায়। কিছু কিছু স্পিরিট যারা পরিবার কেন্দ্রিক, তারা বারবার ছুটে আসে পরিবারের কাছে, এমনকি পুনর্জন্মের কথাটাও এক প্রকার সত্য বলে ধরা হয়। ইনভিজিবল অস্তিত্বকে দেখতে পাওয়াটাও সেই ব্যক্তির সিক্স সেন্স পাওয়ারের পরিচয় দেয়। আমার 2012 সালে বিয়ে হয় সোনারপুরে। সবাইকে মা বললে কেমন একঘেয়েমি শোনায় বলে আমি শাশুড়িকে মিমি বলে ডাকতাম। আমার সঙ্গে আমার শাশুড়ির সম্পর্ক দুরকম ছিল। প্রথমত, আমার শাশুড়ি গ্রামের মানুষ, অন্যদিকে আমি শহরের, তাই একেবারেই আমায় সহ্য করতে পারতো না। আবার দ্বিতীয়ত, আমার রান্না করা খাবার না খেলে তার দুপুরের ঘুম হতো না। এভাবেই বেশ চলছিল। আমার রান্নার গন্ধ পেলেই বাটি নিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো। সকাল 7:30 আমার দরজার বাইরে ছিটকিনিতে একটা জোরে টোকা মারত, সকালের ব্রেকফাস্ট রেডি হয়েছে কিনা জানার জন্য। তখন আমার বর কলেজ স্ট্রিটের ওখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করত। তার জন্য 7:30 মধ্যে স্নান করেই ভাত খেয়ে টিফিন নিয়ে সকাল 8:42 সোনারপুর লোকাল ধরে কাজে বেরিয়ে যেত। তাই রোজই আমায় সকাল সকাল রান্না করতে হতো। আমার বিয়ের যখন 1.5 বছর হয়েছে, তখন আমার শাশুড়ি জটিল রোগে আক্রান্ত হয়। অনেক চেষ্টা করেও বাঁচানো যায়নি। তখন কনকনে শীতের ডিসেম্বর ভোর রাত্রে একদিন মিমি ইহলোক ত্যাগ করলো। সারাদিন লোকজনের ভিড়। সন্ধ্যের সময় রাজপুর শ্মশানে পঞ্চভূতে বিলীন হলো। আত্মীয় স্বজন একে একে বাড়ির পথ ধরল। এবারে আমরা একা মন ভারাক্রান্ত। তখন তোজো হয়নি। সকালে আমরা ঘরে বসে মিমির কিছু স্মৃতির কথা আলোচনা করছি, আর গ্যাসে লিকার চা ফুটছে। কনকনে ঠান্ডা, তাই দরজা এঁটে বন্ধ। আমাদের ঘরের দরজায় টোকা পড়ল। একবার নয়, দুবার নয়, 3 বার, ঠিক যেমনটা মিমি করত। আমরা দুজনেই স্তব্ধ, একে অপরের দিকে তাকালাম। আমার বর হঠাৎ চিৎকার করে বলল, মা এসেছো? খিদে পেয়েছে? বসো, দিচ্ছি। তারপরেই তৎপর হয়ে খাবার রেডি করা হলো। একটা শালপাতার থালায় খই, বাতাসা আর লিকার চা, মানে অশৌচ অবস্থায় আমরা যা খাচ্ছি। আমাদের ঘরের পাশেই মিমির ঘর, তার পাশে ছোট দেওরের ঘর। মিমির ঘর খুলে যে টেবিলটায় খেত, সেখানে থালাটা রাখা হলো, সঙ্গে একটা প্রদীপ। একটু বেলা হলে আমাদের পুরোহিত আসলে তাকে সব জানানো হলো। সে বিধান দিল যে আমরা সারাদিন যতবার খাবো ততবার থালা সাজিয়ে মিমির ঘরে দিতে হবে। সঙ্গে রাখতে হবে একটা প্রদীপ আর একটা বেনা গাছ। অনেক ভুগে মারা গেছে, প্রায় 1 মাস কোনো খাবার খায়নি, তাই আত্মা ক্ষুধার্ত, তাই এমনটা হচ্ছে। একদিন দুপুরে ঘরে খাবার রাখতে গিয়ে দেখি সকালের খাবারটা কে যেন নাড়াচাড়া করেছে। টেবিলের সামনের চেয়ারটাও একটু সরে গেছে, বিছানার চাদরটাও অগোছালো। আমি সব দেখে কাউকে আর কিছু বলিনি। একটা অবাক করা ঘটনা হলো। মিমির শারদশান্তি মেটার পরই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। মিমি আবার এসেছিল।
আমি তখন আমার বাপের বাড়িতে ডেলিভারির জন্য গেছি, কারণ প্রিন্সেস নার্সিং হোম আর আমার লেডি ডক্টর একেবারেই আমার বাড়ির কাছে। ডেলিভারির আগের রাতে অসম্ভব লেবার পেন ওঠে, একবার ব্যথা হয় আবার কমে যায়। সবাই বলে সহ্য করো, সকাল হোক। ব্যথা আর সহ্য হয় না, এই মনে হয় আমার হার্ট ফেল হয়ে যাবে, চোখ ঘোলাটে হয়ে যাচ্ছে। আমি থাকতাম 3তলা সিঁড়ির পাশের ঘরে। তখন ভোর 4টে হবে। অসম্ভব পেটে ব্যথা হচ্ছে। আমার বর মাথায় হাত বোলাচ্ছে। দেখি 2তলা সিঁড়ি বেয়ে মিমি উঠে আসছে, একেবারে স্পষ্ট। আমার দরজায় এসে আমার দিকে হাসি মুখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর 3তলা পেরিয়ে আমায় দেখতে দেখতে 4তলায় উঠে গেল। সেদিন সকাল 8টায় আমায় নার্সিংহোমে ভর্তি করা হলো, আর 9:30 নাগাদ 2014 সাল 6 সেপ্টেম্বর শনিবার ছেলে হলো, সিজার করে। প্রচুর কষ্টের ব্যাপার। 5 দিন পর বাড়ি ফিরলাম। সেদিন রাতে ঘুমিয়ে আছি, প্রচণ্ড অস্বস্তিতে চোখ খুলে দেখি 3টে কালো লম্বা মূর্তি আমার ছেলের মাথার কাছে ঝুঁকে দেখছে। ভয় লাগেনি, যেন মনে হলো একটা ঘোরে আছি। মূর্তিগুলো আবার নিজেদের মধ্যে কথাও বলছে। মিমির খুব ইচ্ছে ছিল নাতি দেখার, তাই এসেছিল। একা নয়, সঙ্গে ছিল আমার শ্বশুরমশাই আর মেজ ননদ, যারা কেউই এখন ইহলোকে নেই। সেই দেখা আর কোনো দিন বিরক্ত করেনি, কিন্তু এখনও আড়ালে থেকে তারা একমাত্র বংশধরকে রক্ষা করেছে চলেছে। কোনো বড় বিপদ হলেও তোজো রক্ষা পায়। আমি তখন মনে মনে বলি, তোমাদের বংশধরের রক্ষা করো।